হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের পেপার 4-এর একটি খুব ইম্পর্টেন্ট 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় প্রচারণা বা ইংলিশে বলা হয় প্রোপাগান্ডা। ঠিক আছে, তো এই টপিকটা এই যে রাজনীতিতে খুবই নিউ একটা হচ্ছে তোমার নতুন এসেছে এই টপিকটা, এবং এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আমি তোমাদের এর সঙ্গে সম্পর্কিত সমস্ত যাবতীয় তথ্য তোমাদের আজকের ক্লাসে দিয়ে দেবো। 3 মার্কসের কোয়েশ্চেন এটা, তো তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখবে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করোনি বা জয়েন করতে চাইছো, তারা আমাদের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়াও আছে কর্নারের নাম্বার দুটো, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো, অথবা তোমরা কলও করে নিতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, প্রচারণা বা প্রোপাগান্ডা এই ওয়ার্ডটা, এই টার্মটা পলিটিক্সে, যেহেতু আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে পড়ছি, তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই যে শব্দটা প্রচারণা, এটা কিন্তু খুবই নিউ, মানে এটা প্রাচীনকাল থেকে আসেনি। এটা একটা নতুন একটা শব্দ বা একটা কনসেপ্ট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এসেছে। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি যে প্রচারণার সংজ্ঞাটা কি। দেখো, এখানে একটা নাম লিখেছি, এটা হচ্ছে একটা বইয়ের নাম, যার নাম হচ্ছে হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি। হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি, এই গ্রন্থটায় মেন কিন্তু এই প্রোপাগান্ডার যে কনসেপ্টটা, সেটা খুব সুন্দর করে বিস্তারিতভাবে দেওয়া আছে। ঠিক আছে, এবার চলে আসি এর সংজ্ঞাতে। দেখো, রাজনীতির ভাষায় এই যে প্রচারণা, এটা বলতে বোঝায় যে একটা উপায় বা একটা হচ্ছে পদ্ধতি, যার মাধ্যমে তুমি নিজের ইচ্ছা মতো বা তোমার নিজের ইচ্ছাগুলো তুমি অন্য কারোর উপরে চাপিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো নর্মালি এই যে প্রচারণা, এটা হচ্ছে এটা একটা, তুমি কি বলবো, একটা আইন, ঠিক আইন না, এটা হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি বা এমন একটা হচ্ছে জিনিস বা পদ্ধতি, যেটা খুব কম সংখ্যক লোকই গ্রহণ করে। ঠিক আছে, এবং সেটা গ্রহণ করানোর জন্য কিছু অযৌক্তিক কিছু ইললজিক্যাল কিছু ব্যাপার স্যাপার বা ইললজিক্যাল কিছু উপায় অবলম্বন করা হয়। ঠিক আছে, যেরকম মনে করো যে যেরকম সেলসম্যানরা যখন হচ্ছে বাড়িতে বাড়িতে কোনো একটা প্রোডাক্ট সেল করতে যায়, তখন তারা সেই জিনিসটা সম্পর্কে অনেক কিছু বলে কাস্টমারকে কনভিন্স করানোর চেষ্টা করে, তাই না? তো সেই যখন তারা ওই ডিটেলসটা দিচ্ছে, আইটেম ডিটেলসটা দিচ্ছে, তারা কিন্তু ওই জিনিসটার সঙ্গে সঙ্গে ওই জিনিসটার রিলেটেড ছাড়াও আরো অনেক কিছু এক্সট্রা কিছু বলে, যাতে করে কাস্টমারের কনভিন্স হয়ে জিনিসটা কিনে নেয়। ঠিক আছে, এবার দেখো, কোনো কাস্টমার কেনে, কোনো কাস্টমার কেনে না। তো এই যে কনভিন্স করার যে চেষ্টাটা, ঠিক আছে, যার মাধ্যমে তুমি নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো চাহিদা তুমি অন্য কারোর উপর চাপিয়ে দিচ্ছ বা চাপিয়ে দিতে সক্ষম হচ্ছ, এবং তার জন্য তোমাকে যেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হচ্ছে, যেই উপায়গুলো তোমাকে নিতে হচ্ছে, সেই উপায়গুলিকেই বলা হয় হচ্ছে প্রচারণা বা প্রোপাগান্ডা। ঠিক আছে, এখানে সেলসম্যান তার যে সমস্ত কথার মাধ্যমে কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করছে, সেই কনভিন্স করার যে চেষ্টাটা বা সে যে কথাগুলো বলছে, এটাকেই বলা হয় প্রচারণা বা প্রোপাগান্ডা। আবার দেখো, আরেকটা কথা বলে রাখি, মনে করো যে এবার আমি একটু রিলিজিয়ন সম্পর্কে আসি। তোমরা অনেকেই জানো যে এনশিয়ান্ট টাইমে হিন্দুইজম, মিডিয়েভাল টাইমে মুসলিম, এবং মডার্ন টাইমে আরো অনেক এক্সট্রা অনেক রিলিজিয়ান চলে এসছে আমাদের ইন্ডিয়াতে। কিন্তু এই যে খ্রিশ্চান যে ধর্মটা, খ্রিশ্চানিটি, এটা কিন্তু শুরু থেকে আমাদের কান্ট্রিতে ছিল না। এটা এসেছে হচ্ছে মেনলি মডার্ন ইন্ডিয়াতে। ঠিক আছে, তো 1813 সালে আমাদের ব্রিটিশ শাসিত ইন্ডিয়ায় একটা চার্টার অ্যাক্ট পাস হয়, যেখানে বাইরের কান্ট্রির যে খ্রিশ্চান মিশনারিরা আছে, ওনারা ভারতে প্রবেশ করার এবং ভারতের মানুষকে নিজেদের ধর্মে দীক্ষিত করার একটা চান্স পেয়ে যায়, একটা ছাড়পত্র পেয়ে যায়।
এবং সেই ছাড়পত্রের মাধ্যমে বাইরের দেশ থেকে বহু খ্রিস্টান মিশনারিরা ইন্ডিয়াতে আসে এবং তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে কনভিন্স করে খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য, ধর্মে দীক্ষিত হওয়ার জন্য। ঠিক আছে, তো তারা মেনলি কি করে, তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে মাহাত্ম্য বা এই ধর্মে মানে এই ধর্মটার শুরুয়াত কোথা থেকে, এই সমস্ত কিছু কিন্তু তারা সবাইকে গিয়ে গিয়ে বলে। কেউ কেউ ধর্মটাকে গ্রহণ করতে রাজি হয়, আবার কেউ কেউ রাজি হয় না। তো এটাই হচ্ছে প্রচারণা, যার মাধ্যমে তুমি নিজের কোনো আর কি ইচ্ছা বা এমন কোনো মতবাদ যেটা তুমি বিশ্বাস করো এবং তুমি চাইছো তোমার সামনের মানুষটিকেও সে একই মতবাদে বিশ্বাস করাতে, দীক্ষিত করতে, এবং তার জন্য তোমাকে কিছু উপায় অবলম্বন করতে হয়, হয় সৎভাবে না হয় অসৎভাবে। এই যে উপায়গুলো, এটাকেই বলা হচ্ছে প্রচারণা। এই প্রচারণার যে গণ্ডিটা, সেটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের মধ্যেই নেই, বাইরেও কিন্তু এর একটা আমরা প্রভাব দেখতে পাই। মনে করো যে কোনো একটা দেশ তার থেকে অপেক্ষাকৃত দুর্বল একটি দেশকে যদি কন্ট্রোল করতে চায় বা নিজের কোনো চাহিদা বা নিজের কোনো ইচ্ছা যদি চাপিয়ে দিতে চায়, তবে সে কিন্তু কিছু প্রস্তাব রাখে সেই দুর্বল দেশের ওপরে। ঠিক আছে, এবং সে চায় যে সে তার যেই আর কি পলিসিগুলো সেগুলো ওই দুর্বল দেশটির ওপর চাপিয়ে দিতে, যাতে সেই দেশটিও তার আয়ত্তে চলে আসে, তার বশতা স্বীকার করে। তো এভাবেই কিন্তু প্রচারণা জিনিসটা কাজ করে, যাতে করে নিজের কার্যসিদ্ধির জন্য অন্য কারোর ওপরে বা অন্য কাউকে কোনো কিছু গ্রহণ করতে বাধ্য করা বা রাজি করানো। ঠিক আছে, তো স্টুডেন্টস, এটাই ছিল আজকের ক্লাস 3 মার্কসের। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অনেকে তোমরা রিলেটও করতে পারবে বাস্তব জীবনের সাথে। আমরা কিন্তু বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই এই জিনিসটার প্রভাব দেখতে পাই। ঠিক আছে, তো খুব ভালো একটা টপিক ছিল এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।